নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে থানকুনির পাতা তুলতে এসেছি। আজকে এই পাতারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। থানকুনি পাতাগুলো তুলে নিলাম, এবার গিয়ে রান্নাটা করি। প্রথমে থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। এর আগে থানকুনি পাতার বাটা, থানকুনি পাতা দিয়ে ডাল, তারপর থানকুনি পাতা পেঁপে দিয়ে শুক্তো, এই রেসিপিগুলো আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম। তো আজকে করব থানকুনি পাতার চচ্চড়ি। এটা একটু অন্যরকম। থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, সঙ্গে দুটো আলু আর দুটো বেগুনও কেটে নেব। সব সবজিগুলো কেটে নিলাম, এবার রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে প্রথমে বেগুনটা ভেজে নেব। এবার এর উপর দেব সামান্য একটু হলুদ আর একটু লবণ। বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আলুটাও ভেজে নিচ্ছি। এই আলুর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দেব। আলুটা হালকা করে ভাজা হতে থাক, এই থাকে আমি একটু মশলা করে নিই। মশলার মধ্যে আমি নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, একটুখানি লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দেব, দিয়ে তার মধ্যে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর উপর দেব বাটা মশলাটা। এবার এর মধ্যে দেব অল্প লবণ আর সামান্য একটু হলুদ। টমেটোর সঙ্গে মশলা ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে জল দেব। আজকে আমি খেয়ে দেখবো থানকুনি পাতাটা কেমন। বলক উঠে গেছে, এবার এর মধ্যে দেব ধুয়ে রাখা থানকুনি পাতা। থানকুনি পাতাটা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দেব। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দেব। দুই মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। থানকুনি পাতার চচ্চড়ি একদম রেডি। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। তাই সত্যি এটা খেতে অসাধারণ। থানকুনি পাতার বাটা, থানকুনি পাতার শুক্তো সবাই তো খায়, কিন্তু একদিন এভাবে থানকুনি পাতার চচ্চড়ি খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আজকের আমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।